ভিডিও ডেসক্রিপশন দেখে বোঝা যাচ্ছে যে আজকের কী নিয়ে ভিডিও। হ্যাঁ, চাল ধোয়া জলের ব্যবহার নিয়ে আজকে আমাদের আলোচনা। এবারে এটা কিভাবে গাছের জন্য ইউজ করব বা এটা গাছে দিলে কি আমাদের পুষ্টি পাবো সেই নিয়ে আজকে একটু দেখি। তো নতুন বাগানীদের জন্য এটা ভীষণই উপকার হবে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে যেই চাল আমরা খাই সেই চাল নেব আর তাতে জল দেব। এবার জল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জলটার রং চেঞ্জ হয়ে গেছে। এবার চালটাকে আমরা বেশ কচলে ধোবো। এবার ধুলে সেই দেখবেন সাদা সাদা ঘোলাটে ঘোলাটে একটা জল বেরোলে মানে এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, তাই জন্য এর রং চেঞ্জ হয়েছে, স্টার্চ বেসিক্যালি যেটা। এবারে এতে সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকবে, তাই প্রথম যে চাল ধোয়া জল সেটা আমরা নেব। এবারে সেটাকে আমরা ছেঁকে নেব একটা গ্লাসের মধ্যে। তো দেখা যাক, ছেঁকে নিচ্ছি জলটাকে। এবার এতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যেটা গাছকে বেড়ে উঠতে সাহায্য করবে, আর আছে ফসফরাস আর পটাশিয়াম, যেটা গাছে প্রচুর হেল্প করবে গাছের বৃদ্ধিতে। তো চলে এসছি আমি গাছটির আমার 12টা বেজে গেছে, দেখাই যাচ্ছে। এবারে সেটাকে আমরা কিভাবে সেই জলটা আমরা ইউজ করব। এবারে মোটামুটি যা জল হয়েছে 200 ml হবে। তো এটা আমার একটা 8 ইঞ্চি পট, সেই পটে আমরা দিতে পারি, কোনো রকম জল মেশানোর দরকার নেই। তো এই জবা গাছটিতে দিলাম মাত্র। এবার দেখা যাক, রেজাল্টের আশা করব। এভাবে আমরা 2 দিন দেবো, সপ্তাহে 2 দিন দেওয়ার পরে কন্টিনিউয়াস আমরা 1 মাস এটাকে ট্রাই করব। তারপরে রেজাল্ট দেখা যাক যে আলটিমেটলি রেজাল্টে কী হয়। তো এই গাছটির জন্যই চেষ্টা করব যে মোটামুটি 1 মাস পরে রেজাল্ট নিয়ে আসার জন্য আপনাদের কাছে। আপনারাও এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।